Morning walk klainani nokne ongkhormani te nogo kifili shogolia khoroksa sakara jok mungmalate rudropal nokarani bolongo klaijak mankha o sakara jokni mangkothe kuri sakara jokni totrani rangsangni chen bade mung chashar fungo bujungnogor thanani nondonogor bordon kami amsayo Shalbrumno fungai sri sri lama himu Nondonogor bordon kami amsani malati rudropal mungai khoroksa sakara jok Shalbrumni haike chashal fungni dambate Shoti thamchi jorawo morning walk klainani hinai nokni ongkhormani maloti rudropal fiaba tei nogo kifli shogilia o sakrajak nokni ongkhormani damnani yagulo lama ganani bolongo klaijak man khabono lama himnai amsani lukuro puila lama ganawo a sakrajuni yaklap klaijak nugui lama ganani bolongo mokol fologui nasimani yagulo bono lama ganawo klaijak man kha amsani lukuro Logino bini nogni borogrokno rohorsaka koktoma nogni bororo sopaimani yagulo nugui mankha gerekha chakrajani todrani rangsangni sein khunjoni rangsangni mane khneiro abo haikino chakrajani khaklapte bokrokrogo bujakmani mari সকালবেলা প্রত্যেকদিন নিয়মিত মর্নিং ওয়াকে বাইরে আজকেও বাইরে তো আমরা বাড়ির থেকে মোটামুটি 50-100 মিটার দূরে হয়ে একটা কবরকলা আছে দুনো পাশে দিয়ে জঙ্গল। কোন জায়গাতে এটা? নন্দননগর শনিতলা বর্তনপাড়া। তো গেছে তো যাইতেছে অনেকে যাওয়ার পথে হয়েছে না আওয়ার পথে হয়েছে ঘটনাটা মানুষ খবর দিচ্ছে যে একজন মহিলা মারা গেছে মাইরা ভালো রাখছে হয়ে রাখছে মানে রাস্তার থেকে মোটামুটি 20-30 ফুট দূরে নিচে। তো ওর কেউই আর সামনে গেছে না আর ইয়ে করছে। তো এরপরে আমি গেছি পরে আমি তো মার শাড়ি আর দেখি বডি টাক্সার দিকে আমি বুঝে নিছি আমার দিয়ে আসে তো তাড়াতাড়ি। উনি কটার সময় বাইরেছে সকালে? এই তো প্রত্যেকদিন 5:30-5টা এমন টাইমে বাইরে। প্রত্যেকদিনই বাইরে? কী কারণে বাইরে? একটু মর্নিং ওয়াক করতে এমনি তো ফেটি শরীর পায়ে একটু হাত ব্যথা ট্যাথা আছে। আপনি সেটা যে ঘটনা দেখছেন দেখে কী মনে হয়েছে, কী হয়েছে ঘটনা? প্রথম তো আমরা ভাবছি প্রথম তো চিল্লাফাল্লা ভাবছি তো স্ট্রোক করছে মাথাতে এত কাজ করছে না। স্ট্রোক করলে তো রাস্তা যাইব রাস্তাতে এত দূরে গেল। এরপরে তো তাড়াতাড়ি সবাই মিলে ধরে হসপিটাল আনছি শরীর একদম নর্মাল যেমন মানুষ অজ্ঞান হইলে যেমন নর্মাল থাকে এমন নর্মাল কোনো ইয়েও নাই যে শক্ত হয়ে গেছে গা অনেকক্ষণ মারা গেছে এমন কিছু না। তো এরপরে আমি তাড়াতাড়ি করে হসপিটালে গেছি। হসপিটালে না তো ডাক্তার বললো যে মারা গেছে। এরপরে তারা স্থানীয়দের কাছ থেকে জানা গেছে স্থানীয় হয়ে আমরা খবর দিচ্ছি তারা কইছে যে ওনার যে স্বর্ণের হারটা এগুলি চিন্তাই এটা তো তারা প্রথম কইছে না। তারা বাড়ির দিকে আলোচনা হইতেছে বাট যখন পোস্টমর্টমের কথা কইছে তখন আমি আমার ভাতিজাকে কইলাম আর কি যে পোস্টমর্টমের যেহেতু নিব তো ঠাম্মার স্বর্ণের জিনিসটি কইলা রেখা। ভাতিজা আমার কইছে না, ভাতিজা তখন আমার কইতেছে যে ঠাম্মার শরীরে তো কোনো স্বর্ণের জিনিস নাই, সব স্বর্ণের জিনিস কেনা রয়ে গেছে। তখন আমি বাড়িতে ফোন করছি, বাড়ির তখন তারা কইতেছে না আমরা তো কেউ বলছি না, আমরা সবাই আলোচনা করতেছি স্বর্ণের জিনিসটি ওইটাই আলোচনা। কি আসছিল ওই তো স্বর্ণের একটা চেইন আসছিল, কানের আসছিল আর হাতের আসছিল। হাতের ঠিক করতে পারছে না তো হাতের দিকে স্পট করে রয়েছে টানা আসছে। কি মনে হয় এগুলি চিন্তাই করতে গিয়ে ওনাদের মারা হয়েছে? আমার তো প্রথম তো ভাবছিলাম স্ট্রোক, কিন্তু স্ট্রোক হইলে তো একটা রাস্তার মানুষ হাঁটলে তো রাস্তার মধ্যে থাকে। এতটুকু দূরে যখন গেছে তখন তো আমার দ্বারা লাগতেছে এটা স্ট্রোক না, যে স্বর্ণের জিনিসটি নেওয়ার সময় বাইরেটা নিচে আর নতুবা ইডিরে নেওয়ার কারণে। কিন্তু এমন শত্রু আমার সন্দেহ হয় না যে আমি মার যে কেউ মারছে এর নামে এফআইআর করুন এর সন্দেহ মনে পাইতেছে মনে নাম মালতী। বয়স কত? বয়স 65। বাড়ি কোন জায়গায়? বাড়ি নন্দননগর দক্ষিণ ফালপাড়া। আমরা এই খবর পাই আমার ভাই ফোন করছে পরে আমরা আমার বড় পুতার আমি জিবি গেছিলাম। জিবি গিয়া তো দেখি কানেরটি নাই, গলার চিনটা নাই, এইসব জায়গা ফুটাই গেছে। তারপর বুকটা খাবলাই চিন্তাইয়া রক্ত লেগেছে। ওইটা দেখতে আর আপনার আইসি বিভাগ। কয়টার সময় তাই বাড়ির থেকে বাইরেছিল? কটার সময় 5টা হইব। কি কারণে বাইরেছিল? কি কারণে বাইরে এটা কই থাকতাম না। আমরা তো আমরা মাল লগে না, আমরা হয়েছি আমরা জামের ভাই। রোজ দিনে কি বাইরে তো বাড়ির থেকে এরকম টাইমে?
এমন টাইমে বাইরে তো আর তো বেরিয়েছে কি আর তো বাইরেছে এই টাইমে ঘটনাটা হয়েছে আমরা এটা কইতাম পারি না। কি মনে হয় মানে এটা কি মানে কেউ মারছে বললে মনে হইতেছে এরকম? মানে কিতা কইতাম আমরা দেখছি না তো আমি এটা তার কইতারি না। পুলিশ মানে এখন অবধি কোনো জিনিসপত্রগুলি উদ্ধার করছিলি পাইছি না এখন অবধি? পাইতাম কিছু পাইতাম। আপনার কি হয়? আমার মা এই জায়গাটা কি ধরা হয়? এই জায়গাটা বর্ধন ভাড়া ধরে, নন্দনগর বর্ধন ভাড়া ধরে। না আমরা কিন্তু ওইসব জানবো না, আমরা তো আছি অনেক দিন। কি শুনে আইছেন? কি শুনছেন? আমি গেছিলাম বাইর থেকে লাড্ডু শুনি চা খাইতে, চা খাইতাম গেছি পরে কারণে ফোন করতে কিনা ওইসব একটা লাশ এনে ভালো হয়েছে মাথা ফাটা। তো চা কাপ তুই ওই আমরা দুই আইছে আয়া দেখি মেল পেজ একটা সিনা লেগে গেছে উঠুন। মেয়ে লোকটার নাম জানা গেছে নি? ওনার নাম জানা গেছে নি? নাম তো আর কি বলে এই জায়গাটা কি ধরা হয় আপনাদের? যা নন্দনগর নন্দনগর বর্ধন ভাড়া হয়েছে সামনে। বাড়ির থেকে কতটুকু দূরত্বে পাওয়া গেছে? বাড়ির থেকে কতটুকু দূরত্বে পাওয়া গেছে ওনার বডি? আমরা বাড়ি তো না না, ওনার বাড়ির থেকে কতটুকু দূরে ওনারা পাওয়া গেছে? না 100 মিটার। আচ্ছা, কি কারণে বাইরে ছিল জানতে পারছেন না বাড়ির থেকে? এনে ফুল টুল তুল হয় সকাল বেলা। কি কি নিছে ওনার শরীর থেকে এরকম? কি জানা নেই সেই যে আমরা কেমন কইতাম মানে শুনছেন কি? গলার থেকে গলার একটা সিন আছে, খানের আছে, খানের আছে, গলার আছে। এই যে ঘটনাটা হয়েছে এখন অব্দি পুলিশ কারোরে ধরছে না এই সন্দেহভাজন? কি চান আপনার এলাকাবাসী হিসাবে এই যে ঘটনাটা? এইটা তো আপনার ধরবার লাগিয়া ধরার লেগে মুখের এমন ঘটনা যদি কত মেয়ে ছেলে বাইরে বাচ্চিকা এমন ঘটনা লাগে তো পূজার সময় বাইরে মানুষে কত জিনিসপত্র দিয়া বাইরে লই লাগাই তা নাগাই তা নাগা কয়েক মাস আগে, কয়েক মাস বছর 2 বছর আগে উঠবো ওই লাড্ডু সুমনি এক বেড়ার চেন লয়ে গেছে এক মেয়ের লয়ে গেছে, টান দিছে যায় সকাল হলে টান দিছে যায় বেরিতে গলাতে লয়ে যায়। আর এটা নিতে হচ্ছে এটা কেমিক্যাল ব্যাপার এটা হওয়া গেছে ব্যাগের থেকে। তো কি মনে হইতেছে মানে ছিনতাইকারীরা কি এরকম ঘটনা ঘটছে বলে মনে হয় আপনাদের? ছিনতাইকারীরা ছাড়া এটা খারাপ পাড়ার মানুষ এই দিক পাড়ার মানুষ দেখে না চিনে না। আপনাদের এলাকার কেউ সন্দেহ আছে মানে এদের মধ্যে? এই বেরির লোকে আমরা সন্দেহ তো আমরা বুঝি না কারা রাস্তায় না বেরিয়ে তো হসপিটাল চাকরি করতো টেনশন আয় বসে আয় খেয়ে তো কাম কাজ বেশি করে না সকালবেলা টোকা पाटिमुं यागुलो पाटिमुं थायतु बुजाखा फरेन्सिक टीम कालेक्ट खालायजाखा पाटिमुं थायनि बुफां बुलाइते लामानि सेम्पल फियाबा रिपोर्ट याफो सकबायासाक एबा पोस्टमार्टमनि रिपोर्ट मान्यासाक मुंसार सावै मानग्लाक होनै शाखा पुलिस। সকাল অনুমান 7টা দিকে হসপিটাল থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে একজন বয়স্ক ভদ্রমহিলা ব্রড ডেড এসছে। তো সঙ্গে সঙ্গে আমরা খবর নিয়ে জানতে পারি যে ওনাকে বর্ধনপাড়ায় রোড সাইড একটা জঙ্গলে পড়া অবস্থায় পাওয়া গেছে। তো ওনাকে হসপিটাল শিফট করাই আমরা স্পটে এসেছি, ফরেন্সিক টিম স্পট ভিজিট করেছে। আমরা টিম অফ ডক্টর দিয়ে ওটাকে পিএমের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি। তো প্রিলিমিনারি যে ফরেন্সিক টিম স্পট ভিজিট করে যেটা পেয়েছে মোটামুটি সেরকম ডিস্টার্ব কিছু নেই পিউতে, বাট এখনও কিছু বোঝা যাচ্ছে না কীভাবে ওনার মৃত্যুটা হলো। তো আফটার পিএম এক্সামিনেশন আমরা রিপোর্ট পেলেই আমরা বুঝতে পারবো যে ওনার কীভাবে মৃত্যুটা হয়েছে। তো ওনার ডেড বডিটা ওনার বাড়ি থেকে মোটামুটি 100 মিটার দূরেই উনি সকাল 5:30টার দিকে অনুমান প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। তো অনুমান 6:30টার দিকে অন্য আরেকজন মর্নিং ওয়াক করতে এসে ওনাকে রোড সাইড জঙ্গলে দেখতে পাই। ওনার জুতাগুলো রাস্তায় ছিল, তো ওনার সন্দেহ হয় উনি জঙ্গলে তাকিয়ে ওনাকে দেখতে পাই। স্যার একটা বিষয়, পরিবার সহ এলাকাবাসীর একটা বক্তব্য যে ওনার কাছ থেকে ওনার শরীর থেকে মানে স্বর্ণের একটা গলার চেইন এবং ওনার কানের এগুলিও পাওয়া যায়নি। সে মানুষের ধারণা এদের কারণে এই কাজটা হয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদেরকেও বলেছে
এটা আমরা এখনো কিছু বলতে পারছি না, এটা তদন্ত সাপেক্ষ। আমরা তদন্ত করে দেখব ওনার কাছে যদি স্বর্ণের জিনিস থেকে থাকে কিভাবে গেল, এবং হাওয়ার আমরা বডি সার্চিংয়ে কোনো ধরনের গলায় যে ইনজুরি মার্ক এরকম কিছু এখনো পাইনি। তারপরও আমরা এটা তদন্ত নিশ্চয়ই করে দেখব। প্রাথমিকভাবে কারোর জিজ্ঞাসাবাদের জন্য মানে নেওয়া হয়েছে বা এরকম না কিছু? না, প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে নেইনি। আমরা এখনো ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখছি। নামটা জানা গেছে ওনার নাম? হ্যাঁ, ওনার নাম হলো মালতী রুদ্র পাল, 62 ইয়ার্স। Amsen lukurongni khakumung totrani rangsangni sen shekpronai rokni yagose buthar zakana o sakra jakhnai. Bureau report Chini Khorang.